হ্যালো এভরিবডি, দিস ইজ দেবাশিস বর্মন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে সিলেট ভ্রমণের একটি চমৎকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমাদের এই ভ্রমণে অত্যন্ত আন্তরিকতার সাথে সার্বক্ষণিকভাবে আমাদের সেবায় নিয়োজিত ছিলেন ট্যুর গ্রুপ রাজশাহী। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রতি বছরের মতো এবারও রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগ কর্তৃক শিক্ষা সফরের আয়োজন করা হয়েছিল। আর আমাদের এবারের গন্তব্যস্থল চায়ের দেশ সিলেট। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা 3:30টার মধ্যে কলেজে চলে যাই। সময় মতো আমাদের গাড়ি চলে আসে। আমাদের এই দীর্ঘ যাত্রাপথের সঙ্গী ছিল চাপাই ট্রাভেলস। তারপর আমরা সবাই গ্রুপ ফটো নিয়ে নিই। এবারে বাসে ওঠার পালা। Okay, let's go. একে একে আমরা সবাই গাড়িতে উঠে পড়ি। আধা ঘন্টা লেটে 4:30টায় আমরা যাত্রা শুরু করি। রাস্তার ধারের মেঠো পথ আর বড় বড় বিল্ডিং পার করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। নেচে গিয়ে আমরা ভ্রমণের আনন্দ নিতে লাগলাম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে সকাল 10টায় আমরা সিলেট শহরে পৌঁছাই। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার বাসে চেপে আমরা সকালে নাস্তা করার জন্য চলে আসি সিলেটের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট পানশিতে। আমাদের সকালের মেনুতে ছিল খিচুড়ির সাথে মুরগি ভুনা। তাড়াতাড়ি নাস্তা সেরে আবার বাসে চেপে আমরা রওনা দিলাম জাফলংয়ের উদ্দেশ্যে। আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি শুরু হলো। জার্নি করতে করতে আমরা যখন প্রায় ক্লান্ত, ঠিক তখনই ট্যুর গ্রুপ রাজশাহীর অ্যাডমিন আমাদের সালাম ভাই ঘোষণা দিলেন, আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। জানালা দিয়ে তাকালেই দেখতে পাবেন ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো। জানালার দিকে তাকিয়ে রীতিমতো অবাক হলাম। নিমিষেই সব ক্লান্তি দূর হয়ে গেল। মনে হচ্ছিল দূর থেকে পাহাড়গুলো হাত বাড়িয়ে আমাদের ডাকছে।
কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি থামলো। আমরা পৌঁছে গেলাম তামাবিল বর্ডারে। এখন আমরা বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে আছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করছিল, কিন্তু খারাপ লাগছিল একটি পাহাড়ও আমাদের বাংলাদেশের নয়, সব ভারতের। আমরা দূর থেকেই প্রকৃতির সৌন্দর্যের স্বাদ নিতে থাকলাম। এরপর আবার বাসে চেপে আমরা রওনা দিলাম জাফলংয়ের উদ্দেশ্যে। দুপুর 3টের দিকে আমরা জাফলংয়ে পৌঁছালাম। জাফলংয়ের পাহাড়গুলো আমাদের দৃষ্টি কাটছিল। তারপর দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা চলে যাই সীমান্ত ভিউ রেস্টুরেন্টে। আমাদের দুপুরের মেনুতে ছিল হাঁসের মাংস, ভর্তা, ডাল আর ভাত। খাবার পরিবেশনে ট্যুর গ্রুপ রাজশাহীর সদস্যরা সাহায্য করছিল। তাড়াতাড়ি খাবার খেয়ে 4টার পর আমরা জাফলংয়ের মেইন স্পটে নামতে শুরু করি। জাফলং 0 পয়েন্টে নামার পথে চোখে পড়বে এই উঁচু পাহাড়গুলো, যার কোল ঘেঁষে রয়েছে অসংখ্য বাড়ি। এগুলোও সব ভারতের। আমরা ধীরে ধীরে নিচে নামতে থাকলাম। নিচে নামতেই চোখে পড়ল সারি সারি অসংখ্য দোকান। অবশেষে আমরা মেইন স্পটে পৌঁছে গেলাম। সবাই নিজ নিজ ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। ওই যে আমাদের মোস্তাফিজ স্যারের ছবি তুলে দিচ্ছে একজন। খুবই চমৎকার একটা জায়গা। পাহাড়গুলো অসম্ভব সুন্দর লাগছিল। প্রকৃতির অপরূপ সৌন্দর্য বরাবরের মতোই আমাদের মুগ্ধ করছিল। কিন্তু মন খারাপ হলো এই ভেবে যে এখানকার একটি পাহাড়ও বাংলাদেশের নয়। আমরা দূর থেকেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। মন না চাইলেও সময় আমাদের এই জায়গা ছাড়তে বাধ্য করলো। আমরা আবার বাসে চেপে রওনা দেই আগুন পাহাড়ের উদ্দেশ্যে। আগুন পাহাড়ে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। আর আগুন পাহাড়ে পৌঁছে যা দেখলাম তাতে মনে হলো সিলেট আসা সার্থক। আগুন পাহাড়ের কাছে পৌঁছতে দেখলাম দপদপ করে জ্বলছে আগুনের শিখা। এই জায়গাটা আরও চমৎকার ছিল। মনে হচ্ছিল আগুনের শিখাগুলো পাল্লা দিয়ে খেলা করছে। আমরা বেশ কিছুক্ষণ আগুনের খেলা উপভোগ করলাম। তারপর আমরা চলে আসলাম হযরত শাহ পরাণের মাজারে। এই মাজার শরীফ দর্শনের মধ্য দিয়ে আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি শেষ হলো। রাতের খাবার খাওয়ার জন্য আমরা আবার চলে গেলাম পানসি রেস্টুরেন্টে। আমাদের রাতের মেনুতে ছিল পরোটা, গ্রিল, সাথে কোল্ড ড্রিঙ্কস। রাতের খাবার খেয়ে আমরা হোটেলে চলে গেলাম। হোটেলটির নাম ছিল হোটেল গ্র্যান্ড ব্রাদার্স।
রুমের চাবি নিয়ে আমরা যে যার মতো ঘুমিয়ে পড়লাম। এভাবেই আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি শেষ হলো। দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম তার বিস্তারিত থাকছে ভিডিওর দ্বিতীয় পার্টে। এই ভিডিওটি কেমন লাগলো এবং কোন জায়গাটা আপনার বেশি ভালো লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে ভিডিওর দ্বিতীয় পার্টে।